হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো আপনাদের সামনে নিয়ে এসেছি নিউ রেসিপি সবজি খিচুড়ি। এই সবজি খিচুড়ি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। আসুন আপনাদেরকে আমি আজকে সরাসরি রান্না করে দেখাবো এই সবজি খিচুড়ি কিভাবে তৈরি করতে হয়। আমি প্রথমেই চুলার মধ্যে প্যান বসিয়ে চুলা ধরাবো এবং প্যানের মধ্যে তেল ঢেলে দিব। তারপর পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করব। তারপর আমি ফুলকপি নিয়েছি, সেগুলো কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিব। তারপর সিমটাও আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিব এবং নাড়াচাড়া করব। এবার হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি আলু কুচি দিব এবং নাড়াচাড়া করব। আবার আমি গাজর কুচি নিয়েছি, সেই কুচি করা গাজরগুলো ঢেলে দিব। তারপর লাউটাকেও আমি ভালোভাবে কেটে নিয়েছি, সেগুলো ঢেলে দিব এবং ক্রমাগতভাবে নাড়াচাড়া করব। এবার আমি মসুর ডাল নিয়েছি, ওই ডালগুলো ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করে আমি আতপ চাল নিয়েছি, সেই আতপ চালগুলো ঢেলে দিব এবং ক্রমাগতভাবে নাড়াচাড়া করতেই থাকবে। আমি যেহেতু ডাল নিয়েছি সেহেতু আমি প্রথম অবস্থায় লবণ দিব না। তারপর আমি বাঁধাকপি নিয়েছি, কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেই কুচি করা বাঁধাকপিগুলো দিব এবং ক্রমাগতভাবে নাড়াচাড়া করব। তারপর আমি আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করব। এবং একটু পানি ঢেলে আমি সবগুলোই ভালোভাবে ভুনিয়ে নেব। ভালোভাবে সব ভুনা হয়ে গেলে আমি আবারও পানি ঢেলে দিব, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ধনিয়া পাতা দিব, দিয়ে নাড়াচাড়া করে প্যান ঢাকনা দিয়ে দিব। ৬-৭ মিনিট পর প্যান ঢাকনা তুলে নিব এবং ক্রমাগতভাবে নাড়াচাড়া করব। এখন আমি দেখতে পাচ্ছি যে ডালগুলো সিদ্ধ হয়ে আসতেছে। তাই আমি এখন লবণ দিয়ে দিব এবং ক্রমাগতভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে খিচুড়িটাকে ভালোভাবে ভুনিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন যে খিচুড়িটার পানি শুকিয়ে গেছে এবং অনেক সুন্দর একটা কালারে চলে আসছে এবং সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব। সবজি খিচুড়িতে যত পরিমাণ সবজি দেওয়া হয় খিচুড়িটা তত টেস্টি ও মজাদার হয়। আপনাদের যদি এই সবজি খিচুড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপিতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।